করতে পারছি আন্দাজ থেকে। আমার হাতটা পুরো জ্বলছে, আমি জানি না কেন। Hello everyone, good morning and welcome back to my brand new vlog. So আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, আমার চোখ দেখে অবস্থা দেখে বোঝা যাচ্ছে। আর এই ওয়েদার, এত ভালো ওয়েদার, তো চাদর খুলে বেরোতে ইচ্ছে হচ্ছে না বাইরে। কি করে অফিস যেতে পারে কেউ এর মধ্যে? এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল 9টার সময় উঠেছিলাম একবার, উঠে দেখলাম বৃষ্টি পড়ছে, ঘুমিয়ে পড়েছি। এখন 12:30টায় উঠেছি, এখনো বৃষ্টি পড়ছে। আর আমার 2টো থেকে অফিস থাকে, আমার রেডটায় বেরোতে হবে। আমার কাছে 1 ঘন্টা আছে আর আমি এখানে রাত খাচ্ছি। মানে খুব ইচ্ছে করছে হচ্ছে একটু খিচুড়ি খেতে। আমি খিচুড়ি বানাতে জানি না, কিন্তু ট্রাই করতে কি যায় আসে। 1 ঘন্টা টাইম আছে। তার আগে একটু খিচুড়ি বানাবো, অল্প করে বানাবো, কারণ আমার কিচেন ডিজাস্টার তো প্রত্যেকটা ব্লগেই হয়। আর অনেকেই জানতে চেয়েছিল মা কেমন আছে, মা আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। থ্যাংক ইউ এত কমেন্টস এন্ড এত ভালোবাসার জন্য। চলো রান্নাঘরে যাই আগে। আহা, তো আমি ঘুম থেকে উঠতে একটু ফ্রেশ হই, রান্নাঘরে চলে এসেছি। অ্যান্ড আজকে যেহেতু খিচুড়ি বানাবো, তার জন্য কি কি নিয়েছি। আচ্ছা, আমি জানি না কি ডাল লাগে খিচুড়িতে, তাই এই ডালটা নিয়েছি, যেটা হাতের সামনে পেয়েছি। অ্যান্ড এটা গোবিন্দভোগ। ওকে, এখানে লঙ্কা নিয়েছি, টমেটো, আলু, আদা, ডিম। ডিমটা এই কারণে যে আমি ডিম খিচুড়ি বানাবো। আর প্রসিডিউরটা হবে র্যান্ডম প্রসিডিউর, কারণ আমার পক্ষে সম্ভব হয়নি ইউটিউবে ভিডিও দেখা, কারণ আমাকে আর 8 ঘন্টা পর অফিস যেতে হবে। তাই আজকে মনের খুশিতে যেটা আমার মনে চাই সেটাই আমি রান্না করবো। মানে কেমন হয় সেটাও বলবো। চলো শুরু করি, দেরি হয়ে গেছে। আচ্ছা, এখানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। অল্প না কম হয়েছে, মানে বেশি না কম হয়েছে বুঝতে পারছি না। আর এই জায়গাটা একটু মেস হয়ে আছে, কিন্তু মাইন্ড করবেন না, কারণ আমার মাসি এখনো কাজ করতে আসেনি। আর এখানে নিয়েছি 1 গুচ্ছ লঙ্কা, মানে এখানে 100 লঙ্কা আমি না 50 লঙ্কা নিয়ে নিয়েছি মোটামুটি ওইটুকুনি রান্নার জন্য। তো তেলটা কি গরম হয়েছে কি করে বুঝবো? এটা আলু দিয়ে দেখবে, হয়ে গেছে না? আমার মা তেল বাস করে নাকি? মাছ বাস করছে তো তেল বাস করলো কি করে? তো হাতে ঠেকা খেয়ে আলু সেদ্ধ করতে, এই আলু ভাজতে ফাটিস না, ফাটিস না, ফাটিস না। কেন আবার ফাটছে কেন? এই আর গ্যাসটা ফাটে কেন ভাই? এই গ্যাসটাই তো আমার প্রবলেম। আমার হাতটা পুরো জ্বলছে, আমি জানি না কেন। ওরা যে বড় সড়ো একটা ফোসকা পড়বে। আমার ঘাম ছুটে গেল 2 মিনিটে। আর আলুগুলো না একটু অদ্ভুত ভাবে ভাজা হয়েছে। ঠিক আছে, আমি শেখার চেষ্টা করছি, সেটাই বড় কথা। তো আবার আমি প্রেশারের কাছে, প্রেশারে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিম বাস করে না। আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে, এবার এইটা দেবো ফোড়নে। আমি খুব একটা ভালো রান্না জানি না, তাই জন্য জাজ করার কিছু নেই। তো এত ছ্যাঁকা ফ্যাঁকা খেয়ে এতে লঙ্কা, আদা আর কি বলে ওটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিয়েছি, এবার ভাজবে। যা করছি সত্যিকে কিছু কম করছি না আমি আজকে একটা রান্না করতে গিয়ে। এবার বলছি কেন আমাকে বাবা বলে করতে রেখেতে হবে না, ফিল করতে পারছি আন্দার থেকে। মানে ঘেমে চান হয়ে যাচ্ছি আমি। 1 পট নুন বানাবো, এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, কারণ পুরো খিচুড়িটা হবে। 1 চামচ দিয়ে দিলাম, ওটা কম দিই। ঠিক আছে, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তেজপাতাতেই আটকে যাবে। নুন বেরো। এটা কি গুঁড়ো আমি জানি না, এটা বোধহয় জিরেরই গুঁড়ো, সেই গুঁড়োটা দিয়ে দেবেন একদম। মানে দ্যাটস হোয়াট এই সব মশলা জেনে দিতে হবে তেমন তো কোনো কথা নেই, কারণ আজকে র্যান্ডম খিচুড়ি তৈরি হচ্ছে। এটা খিচুড়ি হবে না বিষ হবে সেটা জানি না, বাট এটাই হবে, সেটা হচ্ছে নষ্ট করা কেটে কুচকুচে। লঙ্কা গুঁড়ো দিলাম না, কারণ অনেকটাই লঙ্কা দিয়েছি। এবার এখানে ফাইনালি ডাল চালটা দিয়ে দেবো। দেখি জলটা ফেলে দেবো, দেবো বা কেন, সে তো খিচুড়িতে জল লাগবে। কি বাবা, ফাটবে না তো? কি কষ্ট, ফাটবে না তো? রান্নাঘরটার অবস্থা জাস্ট, আমি রান্না করতে এসেছি। এখানে আলু, খিচুড়ি, এই চাল ডাল সব দিয়ে জল দিয়ে দিলাম। খেতে গেলে খেয়ে নেব, কিন্তু সিটি বললে তো বাস করবে সে তো ডিমটা। ফাইনালি আমার খিচুড়ি বসে গেছে।
তো যতক্ষণ এখানে সিটি পড়ছে আমি স্নানটা করে রেডি হইনি, তারপরে রিভিউ দিচ্ছি খাওয়ার সময় কেমন হয়েছে। এত যুদ্ধ করে হাত পুড়িয়ে ফোসকা ফেলে রান্নাটা। আর খিচুড়ি রেডি হয়ে গেছে, যতটা খারাপ ভেবেছিলাম ততটা তো নয়, দেখতে সুন্দর হয়েছে। একটু লঙ্কার গুঁড়ো দিইনি, এই জন্য কালারটা এরকম এসছে। গরম আছে, আমি যতটা ভেবেছিলাম জল জলা হয়ে যাবে সেটা হয়নি। পারফেক্ট নুন, পারফেক্ট মশলা। তাড়াহুড়োতে বানাতে বলে এরকম নয়, ঠাকুর বলেছে হাত ফাত পুড়িয়ে করেছে, দিয়ে দিই ভালো বানিয়ে। ইটস অ্যাকচুয়ালি নাইস। এই র্যান্ডাম খিচুড়ি রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এই ওয়েদারে এই খিচুড়ি, আহা, শুধু একটু ইলিশ মাছ ভাজা দরকার ছিল এর সাথে। যাই হোক, আমার রেডি হয়ে গেছে, আমি ঝপঝপ করে খেয়ে বেরোই, অফিসে যাই। টাটা।